নেত্রকোনা শহরের একটি ভাড়া বাসা থেকে আকাশ নামের এক বিক্রয় কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পৌর শহরের কুরপাড় পুলিশ লাইন্স সংলগ্ন গ্যাস অফিসের পেছনের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকাশ শহরের বনোয়ার পাড়ার ওয়ালটন প্লাজায় বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, চাকরির সুবাদে আকাশ তার চাচাতো ভাইয়ের বাসার একটি আলাদা ঘরে থাকতেন। বুধবার থেকে ফোনে যোগাযোগ করতে না পেরে বৃহস্পতিবার সহকর্মী ও স্বজনরা তার বাসায় যান। সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় গলায় বৈদ্যুতিক তার পেঁচানো এবং রক্তাক্ত অবস্থায় আকাশের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সাতক্ষীরার কালীগঞ্জের বিষ্ণুপুরে ভ্যানের সাথে ট্রাকের ধাক্কা লেগে মুস্তাকিম হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মুকুন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু মুস্তাকিম তার চাচার সাথে একটি ভ্যানে করে বাসতলা থেকে মুকুন্দপুর যাচ্ছিল। শেখপাড়া এলাকায় এলে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ভ্যানের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে সেখানেই মারা যায় শিশু মুস্তাকিম। এ সময় ট্রাক চালককে স্থানীয় জনতা আটক করে কালীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।